আপনার কি এমন বেমার হয়েছে যেটা আপনি লজ্জার কারণে কাউকে বলতে পারছেন না? অবশ্যই হয়েছে, কারণ আজকাল 100% মানুষের মধ্যে 99% মানুষের মধ্যে এই বেমার, যা দাতুর, মানে মানুষকে বলতেই পারছে না লজ্জার কারণে, কাউকে বলতে পারছে না, চিকিৎসা করতে পারছে না। যাও, এটা লজ্জার ব্যাপার, তাই যে চিকিৎসা যদি কেউ করে তাহলে সেটার কারণে অনেক টাকা দিয়ে চিকিৎসা করলেও কিন্তু তার উপকারে আসছে না, কিন্তু কাজে আসছে না। তার শরীরের অনেক ক্ষতি হয়েছে, তার চাপা মুখ গাতায় গেছে, তার মুখে অত্যন্ত হাল হয়, তার শরীর অনেক দুর্বল দুর্বল লাগে ধাতুরের কারণে। নিজের অজান্তেই ধাতুর যাচ্ছে, আপনার পেশাবের আগে পেশাবের পরে বা পেশাব করতে আপনার অনেক কষ্ট হচ্ছে, বা এমনিও স্বপ্নের মাধ্যমে আপনার ধাতুর চলে যাচ্ছে অনেক বেশি। তাহলে আপনার জন্য একটা উপায় আছে, সেই ওষুধ হচ্ছে, আমি আপনাকে ফ্রিতে দেখিয়ে দেবো কিভাবে বানাতে হয়। নিজের ঘরে আপনি বসে সে ওষুধ তৈরি করবেন, আর বেশি না, 15 দিন 1 সপ্তাহ খাওয়ার পরে বুঝতে পারবেন তার রেজাল্ট। আর এটা যে আপনি ডাক্তারের চিকিৎসা করেন বা অন্য কবিরাজের কাছে যান, ডাক্তারের চিকিৎসা তো এটা হবেই না। ডাক্তারের মধ্যে এই ধাতুর চিকিৎসা, ডাক্তারের কোনো ওষুধ নাই। আর যদি আপনি কবিরাজের কাছে করতে যান তাহলে সে আপনার কাছে কিছু টাকাই নিবে, তার ওষুধে কোনো কাজে আসবে না। আর আমি যেটা বলবো, আর আপনি যদি নিজে ঘরে তৈরি করেন এই ধাতুরের ওষুধ, তাহলে সেটা খেয়ে 100% উপকার হবে। যদিও আমার নাই এইসব বেমার, কিন্তু আল্লাহ দিলে, আল্লাহ রহমত আমার নাই, কারণ আমার চেহারা দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর। তো যাদের চেহারা চাপা গেছে, তার চোখ ভিতরে চলে গেছে, মুখের মধ্যে অত্যন্ত হাল হয়, তাদের চোখ জ্বলে অটোমেটিক, তাদের জন্য এই ওষুধ। তো কিভাবে বানাতে হয় আমি পুরো ভিডিও আমার স্ক্রিনে দেখিয়ে দিব, আমার ভিডিওটা আপনারা দেখেন। বেশি না, আপনি অল্প অল্প ওষুধ কিনে এনে প্রথমে খায়া দেখেন, যদি ভালো না হয় তখন আমাকে বলতে পারবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার স্ক্রিন লক করেন, কিভাবে সে ওষুধ বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি যে কোনো বাজারে কিনতে পাবেন। তো অনেক ভিডিও দেখছেন, এই ভিডিও আপনি দেখে নিজে তৈরি করবেন, যদি না হয় তখন আমাকে বলবেন। আর দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে কিভাবে সেই ওষুধটা কতটুকু সাথে সাথে কাম হয় তা দেখবেন, জ্বলন্ত প্রমাণ। সেটা নিজের থেকে বানাচ্ছি, আর নিজের থেকে কিভাবে বানাতে হয় সেটা অরিজিনাল ওষুধ। আমার স্ক্রিনটা দেখ, তার মানে আপনার প্রথমে বাজারে চলে যেতে হবে, বাজার থেকে গিয়ে তুম্মা, তালমান্না, ইসবগুল 50 টাকার 50 টাকার আনবেন। আর আর তাল মির্চি হচ্ছে 50 টাকা, এই মোট আপনার 200 টাকা। আর এই যে 5 নম্বরটা যে বস্তুটা দেখছেন সেটা হচ্ছে জবা গুঁড়া, মানে জবা ফুলের পাতা আপনার রোদে শুকিয়ে ভুসি বানিয়ে চালন দিয়ে সেঁকে নিতে হবে। কিভাবে নেবেন সেটা ভিডিও লাস্টে। আরো অনেক গাছ ওষুধ আছে, সেটা হচ্ছে যাদের বেমার বেশি তাদের জন্য, আর আপনার জন্য এগুলো হলে হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে আপনার এরকম একটা কাপের মধ্যে অল্প, এটা আমার হাতে দেখছেন, এটা কিন্তু জবার গুঁড়া, জবার ফুলের পাতা শুকিয়ে রোদে, তারপর এমনভাবে পাতা বানিয়েছি। কীভাবে শুকিবেন, জবা ফুল তো সবার বস্তির মধ্যে সবার বাড়িতেই সেই গাছ আছে, তো সেই গাছ থেকে নিয়ে 2-3 দিন রোদ দিলে সেটা বানাতে পারবেন। তো এটা অল্প পরিমাণ দিবেন, এত বেশি দিবেন না। দেওয়ার পর আমার বেশি হয়ে গেছে তাই কিছু আমি রেখে দিচ্ছি। অল্প পরিমাণ দিয়ে আপনি ওই কাপের মধ্যে রাখবেন, ওটা ভালো করে গুঁড়া করে পিঠা চালার চালনি দিয়ে ভালো করে সেঁকে নেবেন। এটা কিন্তু 1 নম্বর ওষুধ। আর এখানে যে ওষুধটি দেখছেন সবই কিন্তু কাঁচা ওষুধ, একটা শুকনো না, আর সবটি গাছের গোটা। এখন যে ওষুধটা দেবো সেটা হচ্ছে ইসবগুল। ইসবগুল সাদা, মানে যেরকম কুড়ার মতন থাকে, যেরকম চাইলের ভুসি হয় কুড়া সেরকমই থাকে, কিন্তু সাদা বলে দেখা যাচ্ছে না। তো এটা আমি বাজার থেকে 50 টাকা কিনি। আর আমি দেখে দিচ্ছি, সেখানে তো দেখছেন ছবি কিরকম থাকে। তো এটা অল্প পরিমাণ দিবেন, একদম কম দিবেন, এটাই ডেঞ্জারাস একটা বস্তু। তারপরে আপনি দিতে পারেন তুম্বা। তুম্বাটা রোদে শুকিয়ে, সবগুলো রোদে শুকিয়ে মানে পাটায় বেটে ভুসি করে নেবেন। তো আমি ভুসি করে নিছি। তো এখান থেকে অল্প পরিমাণ তুম্বা দিবেন, এখানে বেশি হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি অল্প দিব। তো সাধারণ দিলেই হয়ে যাবে, মানে এতটুকু দিবেন যাতে মানে সব কিছু পরিমাণ মাপে দিবেন আপনি। তো এখানে অল্প দিয়েছেন, দেখেন ওষুধের লাস্টে কি হয়। তো এখান থেকে অল্প দিলাম, তারপরে এটা ভরে নেই। তারপরে আপনাকে আরও 5-6 জাতের বস্তু এখানে দেওয়া হবে, দেখেন কীভাবে দিতে হয়। 1 নম্বর ওষুধ আপনি নিজে তৈরি করবেন আর নিজে খাবেন, খেয়ে উপকার পাবেন। তো এখান থেকে দিতে হবে আপনাকে তালমান্না। তালমান্না থাকবে লাল লাল ছোটো ছোটো মুসুরি দানার মতন। তো সেটা আমি বাটার কারণে বুশি হয়ে গেছে তাই সাদা দেখা যাচ্ছে, কিন্তু এটা লাল থাকবে। তো এটা অল্প পরিমাণ দিবেন। তো আপনাকে দেখেন কি সুন্দর বুশি করে নিচ্ছি। তো এটা অল্প পরিমাণ দেবেন, এটা কিন্তু খোলা থাকে, আমি বাইরে তাই না, তারপরে কোটার মধ্যে বসি। এটা কিন্তু সব কিন্তু খোলা থাকবো, বাজার থেকে আনবে। আর এটা হচ্ছে কালিজিরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের
এই পৃথিবীর সবচেয়ে মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিজিরা এমন একটা ওষুধ যা মৃত্যু ব্যতীত মানে আপনার মরণ ছাড়া সব কিছু রোগের কাম করে। তাই কালিজিরাটা অল্প দিবেন, কারণ এটা তিতা, তাই ওটা অল্প দিবেন। এটা দেওয়া ওটা অল্প পরিমাণ দিবেন, তার বেশি দিবেন না। তো আমি এটা ভরে নেই বাকিটা, তারপর বাকি ওষুধটা দেখাচ্ছি আপনাকে। আর মনে রাখবেন, এইসব কিন্তু ভালো করে রোদ দিয়ে আপনি নিজে বেটে ফাটার মধ্যে বেটে নিতে হবে বাড়িতে। যত ফিনিশ করবেন তত ভালো। আর এমনি যদি ফাটা ছাড়া দেন তাহলে ওষুধটা হবে, কিন্তু সেরকম হবে না যেরকম আপনি চান। তো এভাবে সুন্দর করে মিলিয়ে একটা কাপের মধ্যে দিবেন, আপনি দেখতে পাবেন আরও ওষুধটা কী হয়। তো ইসবগুল দেওয়া শেষ, আমার তুম্মা দেওয়া শেষ, তালমান্না দেওয়া শেষ। এখন এগুলো সে মুখ মেরে দিলাম। তারপরে জবা গুঁড়া, এটা হচ্ছে জবার গুঁড়া, এটা কিন্তু অরিজিনাল, এটা আপনার বাড়িতে বানাতে হবে, রোদে শুকিয়ে আবার পুরো রোদের মধ্যে সেটাকে ভুসি করতে হবে, কিন্তু শ্যামা নিলে সে পাতাটা কিন্তু ড্যাম হয়ে যায়। আর তারপর অল্প পরিমাণ পানি দিবেন। পানি দেওয়ার সাথে সাথে সিমিজ দিয়ে একটা হালকা লাড়া দিয়ে সেটাকে রেখে দিবেন, বা রাতে আপনি শোয়ার আগে এই কামটা এরকমভাবে রেখে থয়ে দেবেন। সকালবেলা আপনি মুখ ধুয়ে খালি পেটে এই ওষুধটা আপনি খাবেন। তো দেখুন ওষুধটা কেমন হয়ে যাচ্ছে এখানেই, তো আপনি দেখতে পাচ্ছেন। তো এটা চামচে উঠবে না, এরকমভাবে এটা ক্যালসিয়ামের মতন হয়ে যাবে, যেটা চামচে উঠবে না। সাথে সাথে দেখুন কীরকম হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। আর এটা যদি আপনি সকালবেলা দেখেন তাহলে আরও ভয়ঙ্কর দেখতে পারবেন। সকালবেলা তো ওইটা চামচে উঠবেই না, পুরাটা ধলা হয়ে যাবে পানি। তাই আমার অনেক বেশি ওষুধ দেওয়া হয়েছে, আরও অল্প অল্প করে দেবেন আপনারা। আর যদি বেশি দেন তাহলে বেশি পানি দিতে হবে। পানি আবার যদি আপনারা খেতে না পারেন খালি পেটে, দেখুন সাথে সাথে কেমন হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনারা চাইলে আপনারা এই লজ্জাজনক বেমার নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারবেন। কারো কাছ থেকে আপনি যদি যান তাহলে এই ওষুধ আপনাকে অরিজিনাল দিবে না। আর আপনাকে কবিরাজে যান, ডাক্তারের কাছে যান, শুধু টাকা খরচ হবে, আপনার রোগের মতনই থেকে যাবে। তো নিজের বাড়িতে আমার কথা শুনে, আর যদি আপনার মিঠা দিতে হয় তাহলে চিনি এমনি ও সুগার, তাই আপনি মিঠার জন্য ব্যবহার করবেন তাল মির্চি। তো এখানে আমি অল্প তাল মির্চি দিয়ে দিচ্ছি। তাল মির্চি অত মিঠা না, কিন্তু সেটাও অনেক ভয়ঙ্কর, এই রোগের জন্য কাম করে আর কি। তো এইভাবে দিয়ে আপনারা এটা রেখে দেবেন ডেকে। তো দেখুন ওষুধটা কীরকম হচ্ছে। তো আর সকালবেলাটা কীরকম হবে সেটা আমি আপনাকে দেখাবো পরে। তো এরকমভাবে আপনারা সুন্দর করে রেখে দেবেন। তো এখনের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু 2 ঘন্টা পরের, সকালে নয়, ওটা আমি 2 ঘন্টা পরে দেখাচ্ছি, সকালেরটা দেখাচ্ছি না। তো দেখুন ওষুধের কী রিয়াকশন। ঠিক এইভাবে যদি আপনারা ওষুধ বানান তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার বেমার আর বেমারের মতো থাকবে না। দেখুন সাথে সাথে কী ওষুধ রিয়াকশন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর যাদের আরও ভয়ঙ্কর বেমার থাকতে পারে তারা কমেন্টে বলে দেবেন, আমি আপনাকে কমেন্টে লিখে দেবো কী কী আনতে হবে, আর সেটার ছবি আপনার কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে দেখে আপনি বাজার থেকে কিনে নেবেন। যে কোনো বাজারে কামাখ্যা দোকানে পাবেন, কিন্তু বাজারে কামাখ্যা দোকানে গিয়ে আপনি তানমান্না, তুম্মা, ইসবগুল, তালমির্চি, কালিজিরা এসব কিনে আনবেন। আর যেটা জবা ফুলের গুঁড়া সেটা আপনাকে বাড়িতে তৈরি করতে হবে। আর এটা যদি না দেন তাহলে আপনার ওষুধে সে একটা কাজে লাগবে না। তো জবা গুঁড়াটা অবশ্যই দিতে হবে। যদি জবা গুঁড়া শুকাতে না পারেন তাহলে সেটাকে ভিজিয়ে রাখবেন আগলা পাত্রে, সেটা পানি দিয়ে সকালে সেটা মিশ্রণ করে খাবেন, ইনশাআল্লাহ নিশ্চিত ফল পাবেন।